বুঝলে অমিতদা, বাংলার মুখ্যমন্ত্রী মাননীয় শুভেন্দু অধিকারী মহাশয় পশ্চিম বাংলার মা বোনেদের অন্নপূর্ণা যোজনার জন্য আরো 12,000 কোটি টাকা বরাদ্দ করলো। আগের বারে রাজ্য বাজেটে 36,000 কোটি টাকা আর এইবারের 12,000 কোটি টাকা মিলিয়ে টোটাল 48,000 কোটি টাকা উনি বরাদ্দ করেছেন অন্নপূর্ণা যোজনার জন্য। চলুন তাহলে শুভেন্দু বাবুর মুখ থেকেই কিছু বক্তব্য শুনে নেওয়া যাক। তারপরে তো আমার বক্তব্য আছেই, আমিও একটু হালকা পাতলা করে শেষে দেব। ভিডিওটা শেষ পর্যন্ত একটু দেখতে থাকবেন। প্রথম জুন মাসে আমরা 28 লক্ষ দিয়েছি, জুলাই মাসে আমরা 1,19,00,000 দিয়েছি। তাতেও অনেকে বাদ চলে গেছিলেন বা অনেকে নিয়ম কানুনের মধ্যে আটকে গেছিলেন। তাই এবারে আমরা অনেকটা ত্রুটিমুক্ত হয়ে আধার ব্যাংক অ্যাকাউন্ট লিঙ্ক সহ আমরা বিশেষ করে গ্রামীণ এলাকাতে অনেক শিথিল করে দিয়েছি আইন। 1,45,00,000 মহিলা উপযুক্ত বিবেচিত হয়েছেন। আরো 14 লক্ষের ভেরিফিকেশন চলছে, আরো কয়েক লক্ষ বাড়বে। বাজেটে রেখেছিলাম আমরা 36,000 কোটি, তাতে হবে না। আমরা হিসাব করে দেখেছি যে 48,000 কোটি টাকা বছরে এই খাতে আমাদের খরচ করতে হবে। কিন্তু ভারতীয় জনতা পার্টি ভেবে চিনতে অঙ্গীকার করেছে, সেই অঙ্গীকার পূরণ ভারতীয় জনতা পার্টি করেছে, আগামী দিনেও করবে। শুভেন্দু বাবুর বক্তব্য শেষ, এবার কিন্তু আমার বক্তব্য শুরু। কিছু মহিলারা বলছেন শুভেন্দু অধিকারী এই যে 3,000 টাকা করে দিয়েছে, এতে কতটা যে আমাদের উপকার হয়েছে মানে বলে বোঝাতে পারবো না, একদম ধারণার বাইরে। আমি সেই সমস্ত মহিলাদের উদ্দেশ্যে সোজা সাপটা এবং সিম্পল ভাষায় 2-4 কথা বলবো, তাও আবার অঙ্কের মাধ্যমে। অঙ্কে আমি যদিও কাঁচা, তবু আজকে একটু চেষ্টা করব, তবে ভুল হলে ক্ষমা করে দিবে। আমাদের সারা পশ্চিম বাংলা জুড়ে শহরাঞ্চল এবং গ্রামাঞ্চল মিলিয়ে টোটাল ঘরবাড়ির সংখ্যা হচ্ছে 2,38,00,000। আমি সেটাকে রাউন্ড ফিগারে ধরছি 2 কোটি। এবার আসবো মেন পয়েন্টে। আমাদের দৈনন্দিন জীবনে যে সমস্ত খাবার জিনিস আমরা খাই এবং যে সমস্ত জিনিস আমরা ব্যবহার করি, গত মাসের তুলনায় আপনারা যদি গুগলে সার্চ করে দেখেন যে এই মাসে তার কতটা মূল্য বৃদ্ধি হয়েছে, আপনারা নিজেরাই জানতে পারবেন। এইরকম কয়েক হাজার জিনিস আপনারা পাবেন যেগুলার দাম কিন্তু গত মাসের তুলনায় এই মাসে 2 টাকা 5 টাকা করে বেড়ে চলেছে। আর ওই সমস্ত খবর কিন্তু আমরা রাখি না। আর ওই 2 টাকা 5 টাকা দরে জিনিস কিনতে কিনতে মাসের শেষে কখন যে 3,000 টাকায় পরিণত হয় সেটা আমরা টেরও পাই না। শুধু 3,000 কেন, কোনো কোনো পরিবারে 5,000 10,000ও হয়ে যায়। শুধুমাত্র পার্থক্য এটুকুই, সরকারকে আমরা প্রতিদিন 20, 50, 100 টাকা করে দিই, আর সেইগুলা সরকার জমাতে জমাতে মাসের শেষে 3,000 টাকায় পরিণত করে অন্নপূর্ণা যোজনা হিসাবে আপনাদের অ্যাকাউন্টে পাঠায়। একজন মাসিমা আবার বলছে যে অন্নপূর্ণা 3,000 টাকা পেয়েছি, এবারে আবারও আমার চপের দোকানটা খুলে ফেলবো। বলছি মাসিমা, আপনি কি জানেন যে গ্যাসের দাম কত, তেলের দাম কত? কখন যে ওই চপের তেল দিয়ে 3,000 টাকা বেরিয়ে চলে যাবে আপনি টেরও পাবেন না। শুভেন্দু বাবুর একটা প্রতিশ্রুতি আমার আজও মনে পড়ে, যে পশ্চিম বাংলায় বিজেপি সরকার যেদিন ক্ষমতায় আসবে আমরা গ্যাস 400 টাকা করে দেব। আর সেই গ্যাস আজকের দিনে দাঁড়িয়ে 1100 টাকা দরে কিনতে হয়। আজকে পেট্রোলের দাম কত, ডিজেলের দাম কত, চিনির দাম কত, সরষার তেলের দাম কত, প্রত্যেকটা প্রোডাক্টের দাম কিন্তু আকাশ ছোঁয়া হয়ে গেছে। এই সমস্ত জিনিস আপনারা ভুলে গেলেও আমি আর শুভেন্দু বাবু কিন্তু বলে রে